ইফতারির সময় এইরকম যদি একটা ফ্রুট কাস্টার্ড থাকে তাহলে কিন্তু সবার মন ভরে যাবে। এটা বানানো যেমন ইজি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন কিভাবে বানিয়েছিলাম সেটাই দেখাই। এখানে আমি 1 লিটার দুধকে কমিয়ে ওই 600 মানে 500 থেকে 600 গ্রাম মতো করে নিয়েছি, হাফ করে নিয়েছি। এটা দুধটা যতটা ঘন হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দুধটাকে আমি প্রথমে খুব সুন্দর মতো জাল করে নিয়ে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। ওই 3 থেকে 4 টেবিল চামচ চিনিটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয়নি। এবার দুধটা যখন খুব ভালো মতো ফোটানো হয়ে যাবে, এখানে আমি কিছুটা দুধের সঙ্গে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। এভাবে আগে থেকে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না। এবার দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা বলক আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। এই তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি একটা বলক তুলে নেব, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। আর বেশি ঘন করা যাবে না, এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি কাস্টার্ড পাউডার দেওয়ার পর একটা বলক তুলে নিয়েছি, তুলে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইদিকে দুধটা কিন্তু ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এইদিকে আমি যে যে ফলগুলো দেব সেগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ফল দিতে পারেন, ফ্রুটস দিতে পারেন। আমি আমার পছন্দ মতো বেশ কয়েক রকমের দিয়েছিলাম, যেমন এখানে ফার্স্টেই কেটে নিলাম আঙ্গুর, তারপর নিয়েছিলাম চেরি। যেহেতু মিষ্টি জাতীয় ফল দেব সে কারণে চিনির পরিমাণ কম দিয়েছিলাম, কিছুটা পরিমাণে দিয়েছিলাম আপেল। সবগুলোই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে কিন্তু এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো কিছুটা পরিমাণে তরমুজও দেব, সেটাও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কলা দিয়েছিলাম, আমসত্ত্ব দিয়েছিলাম, সবগুলোই কিন্তু কেটে নিয়েছি, সবটা দেখানো হয়নি। তো সমস্ত ফ্রুটস গুলো আমি কেটে নিয়েছি, এবার কিন্তু এক এক করে দিয়ে দেব। কিছুটা আমি খেজুরও কিন্তু দিয়েছিলাম, খেজুরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, হয়তো আমার কিন্তু আগে কেটে নেওয়া হয়ে গিয়েছিল, সেগুলো দেখানো হয়নি। তো এবার কিছুই না, সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার চাইলে আপনারা এর মধ্যে বরফও মিশিয়ে নিতে পারেন, কিংবা ফ্রিজে ঠান্ডা করেও নিতে পারেন। তবে আমি কিন্তু এমনি নর্মাল করে খেয়েছিলাম, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো আপনারা কিন্তু ঝটপট এভাবে ইফতারির সময় ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিতে পারেন।